هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য যেই মহান মাবুদ আজকে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মাবুদের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির নবী ইমামুল কিবলাতাইন শাফাতের কান্ডারি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সিয়াম ও কিয়াম, গুরুত্ব ও ফজিলত। সিয়াম ও কিয়াম, গুরুত্ব ও ফজিলতের উপরে আজকের খুতবার আলোচ্য বিষয়ে পেশ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সিয়াম একটি হচ্ছে শক্তিশালী ইবাদত, যে ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য হাসিলের একটি বড় মাধ্যম। আমরা যেই মাসটিতে অবস্থান করছি, আরবি মাস, সেই মাসটি হচ্ছে শাবান মাস। আরবি মাসের ভিতরে অষ্টম মাস, আর মাত্র 9 দিন পরেই আসছে মাহে রমজানুল মুবারক। শুধু একটি রোজার মাস নয়, সেটি একটি কোরআনিক মাস, কোরআনের নাজিলের মাস, কোরআন অধ্যয়নের মাস, হেদায়েতের মাস, মানব কল্যাণের মুক্তির মাস। যেই মাসকে কেন্দ্র করে 11টি মাস প্রচলিত হয়ে থাকে, যেই মাসের সাধনার মাধ্যম দিয়ে মানব জাতি তার 11টি মাসকে মিনিট থেকে ঘন্টায়, ঘন্টায় থেকে তার দিন শেষ, এই প্রশিক্ষণ গ্রহণ করেই তার সেই বাকি বছরের 11টি মাস সেই প্রশিক্ষণ গ্রহণ করে, সেই শিক্ষা লাভ করেই তার জীবনকে গঠন করতে পারে এমন একটি সিয়াম, যে ইসলামের 5টি স্তম্ভের ভিতরে একটি অন্যতম স্তম্ভ। কোন একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, আরাইতা ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমদানা ওয়া হালালতু হালালা ওয়া হারামতু হারামা ওয়া লাম আজিদ যালিক আদখুল জান্নাহ ক্বালা নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ভদ্রলোক আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, আপনার মতামত কি? ফরজ নামাজ জেনে যদি ফরজ নামাজ আদায় করি, ফরজ সিয়াম জেনে যদি ফরজ সিয়াম আদায় করি, হারামকে হারাম জেনে যদি আমি বর্জন করি, হালালকে হালাল জেনে যদি আমি ভক্ষণ করি, এর অতিরিক্ত আমি কোনো আমল করব না, বেশি কিছু করব না, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, জি হ্যাঁ, তুমি জান্নাতে যেতে পারবে।
অত্র হাদিস দ্বারা প্রমাণ করে। তখনকার প্রশ্ন অনুযায়ী যেই ফরজ ইবাদত ছিল সেই ইবাদত দিয়েই একজন ব্যক্তি তার ইবাদত শুরু করে নাই, শুধুমাত্র তার প্রশ্ন অনুযায়ী উত্তর পেয়ে আল্লাহর নবী তাকে জান্নাতি ঘোষণা করেছেন। আর আমরা এই ইবাদত করেও আমরা জান্নাতে যেতে পারবো বলে এরকম আশা ব্যক্ত করতে বা দৃঢ়তা প্রত্যয় করতে আমরা এখনো সেই সম্ভবই নয়। আমি বুঝাতে চেয়েছিলাম যে সিয়াম যদি পালন করে হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে এই চারটি তালিকায় যদি ওই লোকটি জান্নাতে যেতে পারে, তখন যদি আর বাকি কোনো ইবাদত ফরজ না হয়েও থাকে আর তার ছিলও না সেটাও ঠিক, হয়তোবা মুসলিম হিসাবে সে তখন নব্য। তাহলে যারা ইবাদতে অভ্যস্ত নয় এরকম ব্যক্তি যদি তার ফরজ ইবাদত দিয়ে তার জীবনটা শুরু করে যে আমি ইতিপূর্বে রমজান মাসে সিয়াম পালন করি নাই, আমি আজ থেকে সিয়াম পালন করা শুরু করলাম, প্রভু হে আর জীবনে কোনোদিন সিয়াম ত্যাগ করব না, তাহলে আশা করা যায় আগামী দিনে তার এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া সম্ভব। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহু আনিন নার।